সব সরকারি ভবনের ছাদে বসবে সৌর প্যানেল, আর এর মাধ্যমে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩,০০০ মেগাওয়াট বিদ্যুৎ, তাও আবার আগামী ডিসেম্বরের মধ্যেই। দেশের বিদ্যুৎ সংকট আর আমদানি নির্ভর জ্বালানির চাপে এবারে নবায়নযোগ্য শক্তির পথে বড় সিদ্ধান্ত সরকারের। এই উদ্যোগ শুধু সাশ্রয়ী নয়, দেশের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি দীর্ঘমেয়াদে বিদ্যুৎ খাতে আনতে পারে কাঙ্ক্ষিত পরিবর্তন। তবে প্রশ্ন উঠেছে, এত স্বল্প সময়ে এত বড় লক্ষ্য আদৌ কতটা বাস্তবসম্মত? জাহিদ সালিমের রিপোর্ট। দেশের বিদ্যুৎ সংকট এবং আমদানি নির্ভর জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সম্প্রতি সব সরকারি ভবনের ছাদে সৌর প্যানেল বসিয়ে বিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্দেশনার এক সপ্তাহের মধ্যেই বিদ্যুৎ বিভাগের নবায়নযোগ্য জ্বালানি শাখা থেকে জারি হয় পরিপত্র অনুযায়ী জাতীয় রুফটপ সোলার কর্মসূচির আওতায় ডিসেম্বরের মধ্যে ৩,০০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। এতে বছরে সাশ্রয় হবে প্রায় ৪,২০০ কোটি টাকা, আর উৎপাদিত বিদ্যুতের আর্থিক মূল্য দাঁড়াবে ২৫,২০০ কোটি টাকারও বেশি। সেই সাথে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমবে বছরে অন্তত ১৮ লক্ষ টন। সরকারের ধারণা, এই উদ্যোগ দেশের বিদ্যুৎ উৎপাদন কাঠামোতে বড় পরিবর্তন আনবে। সকল প্রস্তুতি মোটামুটি আমরা নিয়েছি, আর আমরা আশা করছি যে একটা বড় উৎপাদন আমরা এখান থেকে পাবো। এটা তো আমাদের একটা প্রুভেন টেকনোলজি, এটা এমন না যে আমরা প্রথম শুরু করছি। আমাদের এই সিস্টেমগুলো যেহেতু জানা, ক্ষেত্রটাও জানা, যারা যারা কাজ করেন তাদের সম্পর্কেও আমরা জানি, সুতরাং আমাদের মনে হচ্ছে না এখন পর্যন্ত যে ইনশাল্লাহ আমরা মনে করি যে এটা একটা ভালো জেনারেশন আমরা এখান থেকে পাবো এই কর্মসূচির মাধ্যমে। এই কর্মসূচির মাধ্যমে শুধু বিদ্যুৎ সাশ্রয়ী নয়, নতুন কর্মসংস্থান হবে ১ লাখেরও বেশি, যা বিদ্যুৎ খাতের পাশাপাশি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। পরিবেশ বান্ধব এবং অর্থনৈতিকভাবে লাভজনক, এবং আরেকটি বিষয় হচ্ছে সেটা হচ্ছে সামাজিকভাবে এটা একটি অন্তর্ভুক্তিমূলক প্রচেষ্টা, আসলে সমন্বয়। কেন বলছি? যে কারণ এখানে একটা বিশাল, আমরা মনে করছি যে প্রায় ১ লাখ কিন্তু আমার কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই এতগুলো সিস্টেম বসবে, আমাদের এখানে এই সিস্টেম ইনস্টলেশনের জন্য জনবল তৈরি করতে হবে, আমাদের মেইনটেনেন্স পিপল তৈরি করতে হবে, এবং এখানে এটার মাধ্যমে কিন্তু নারীর ক্ষমতায়নও হবে। উদ্যোগটি নিঃসন্দেহে প্রশংসনীয়, তবে স্বল্প সময়ে এত বড় লক্ষ্য অর্জন একেবারে বাস্তবসম্মত নয় বলে মনে করছেন এই জ্বালানি বিশেষজ্ঞ। এই ৩,০০০ মেগাওয়াট করতে প্রায় ৩০,০০০ কোটি টাকার মতো লাগবে। হ্যাঁ, এই টাকাটা আসবে কোত্থেকে? হ্যাঁ, এটা অপেক্স মডেলে ওনারা করবে। তো আমাদের যে সব কোম্পানি আছে সেই সব কোম্পানির হাতে কি অতখানি টাকা আছে? তারা ব্যাংকের কাছে যাবে, তখন ব্যাংক আবার অনেক কিছু দেখবে। তো আমার কথা হচ্ছে যে এই সবগুলা করে অবশ্যই ওনারা এই ৬ মাসে ৩,০০০ মেগাওয়াট করতে পারবে না। একই সাথে তিনি বলেন, শুধু রুফটপ নয়, নবায়নযোগ্য শক্তির অন্যান্য উৎসেও নজর দেয়া জরুরি। এটা যদি বলা হতো যে আমরা ৩,০০০ মেগাওয়াট করব, তার অর্ধেকটা রুফটপ, অর্ধেকটা গ্রিড কানেক্টেড পাওয়ার প্ল্যান্ট, তাহলে আমি আরেকটু আশ্বস্ত হতাম। তথ্য বলছে, নবায়নযোগ্য শক্তিতে এখনও পিছিয়ে বাংলাদেশ, যেখানে ভারতের মোট উৎপাদিত বিদ্যুতের ২৪, পাকিস্তানের ১৭ আর শ্রীলঙ্কার প্রায় ৪০% বিদ্যুৎ আসে নবায়নযোগ্য উৎস থেকে। সেখানে বাংলাদেশে এই হার মাত্র ৫.৫% মতো। নতুন এই উদ্যোগ কতটা সফল হবে তা নির্ভর করবে মাঠ পর্যায়ে বাস্তবায়নের দক্ষতা ও সমন্বয়ের উপর। জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।